একটি পে আউট সেট আপ করতে অথবা ব্যাংক সেট আপ করতে কি কি প্রয়োজন হয় এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, আর সেই বিষয়গুলো আজকের ভিডিও থেকে আপনি জেনে নিতে পারেন। বন্ধুরা, পে আউট সেট আপ অথবা ব্যাংক সেট আপ করতে গিয়ে যদি আপনি একটি ডকুমেন্টসও ভুল করে থাকেন অথবা কম দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পে আউটে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, অথবা আপনি সারা জীবন যে কষ্টগুলো করছেন সবগুলোই কষ্ট আপনার বৃথা যেতে পারে। এই জন্য পে আউট সেট আপ করার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং কি কি প্রয়োজন সেগুলো সবগুলো সাবমিট করার চেষ্টা করবেন এবং সবগুলো ডকুমেন্টস আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন, সেগুলো কি কি প্রয়োজন রয়েছে আজকে আমি একটি একটি করে বলার চেষ্টা করছি। প্রথমে তো যেটা আপনার প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে একটি এনআইডি কার্ড অথবা একটি আধার কার্ড। বাংলাদেশিদের জন্য এনআইডি কার্ড, ইন্ডিয়াদের জন্য আধার কার্ড, এটা কিন্তু অবশ্যই আপনাকে লাগবে। দ্বিতীয় নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি নতুন হলে সবচাইতে ভালো হয়। তৃতীয় নম্বরে যেটা প্রয়োজন সেটা রয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্টটি আপনি যুক্ত করতে যাচ্ছেন, জাস্ট ওই ব্যাংকেরই একটি সুইফট কোড থাকে, ওই সুইফট কোডটি অবশ্যই আপনাকে যুক্ত করতে হবে। চতুর্থ নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ইটিন নাম্বার। আর ইটিন নাম্বার কিভাবে সংগ্রহ করতে হয়, কোথা থেকে সংগ্রহ করতে হয় এই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনি সেটা একটু দেখে নিতে পারেন। তারপরে পঞ্চম নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটি পোস্টাল কোড। আর পোস্টাল কোড ছাড়া কিন্তু আপনি কখনোই পে আউট সেটআপ অথবা ব্যাংক সেটআপ করতে পারবেন না, এই ব্যাপারটি মাথায় রাখবেন। তাহলে এই ডকুমেন্টসগুলো একই ব্যক্তির নামে করার চেষ্টা করবেন, আর এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনি পে আউট সেটআপ বা ব্যাংক সেটআপটি আপনি করে ফেলতে পারেন।